আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক সময় আমাদের রান্না করতে খুব অলস লাগে। অনেক ক্লান্ত থাকার কারণে সময় নিয়ে রান্না করাটা খুব কষ্টকর হয়ে যায়। তখন যদি ঝটপট বানিয়ে নেন একটু আলুর ভর্তা আর সাথে ডাল থাকলে এক প্লেট ভাত খুব ভালোভাবে খেয়ে নেওয়া যায়। আজকে আমি বানাচ্ছি বগুড়ার বিখ্যাত হাগরাই আলুর ভর্তা। স্পেশালি এই আলু দিয়ে ভর্তা ও আলুর ডাল রান্না করা হয়। তো ভর্তার জন্য এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণ হাগরাই আলু। প্রথমে একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে নিয়ে আলুটাকে মথে নিব। আলু সেদ্ধ করে নিয়ে সরাসরি ঠান্ডা পানিতে না ভিজিয়ে বরং গরম পানিটা ফেলে দিয়ে আলুটা ঠান্ডা করে ভর্তা করলে খেতে ভালো লাগে। তো সবগুলো আলু খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আলুগুলোকে চটকিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এরপর এখানে 6টার মতো শুকনা মরিচ নিয়েছি। মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা, নিয়েছি স্বাদ মতো লবণ ও সরিষার তেল। একটি প্যানে সামান্য তেল দিয়ে মরিচগুলোকে টেলে নিচ্ছি। অল্প আঁচে মরিচগুলোকে টেলে নিতে হবে। মরিচটা আপনারা কে কেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলোকে মাখিয়ে নিব। আমি এখানে শুকনা মরিচ ইউজ করেছি, চাইলে কাঁচা মরিচ দিয়েও ভর্তাটা করা যাবে, তবে শুকনা মরিচের ভর্তাটা একটু বেশি টেস্ট হয়। মরিচটা মাখানো হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো এর সাথে ভালোভাবে মাখিয়ে নিব। এরপর ধনিয়া পাতাও এর সাথে মাখিয়ে নিব। এখন এর মধ্যে 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে আরেকবার মেখে নিচ্ছি। এখন এর সাথে 1 টেবিল চামচ পরিমাণ আচারের তেল অ্যাড করছি, তবে এটা অপশনাল। আলু ভর্তার সাথে আচারের তেল দিলে প্রফেশনালি আমার কাছে খুব ভালো লাগে। এবার চটকিয়ে নেওয়া আলু পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে মেখে নিব। তো হয়ে গেল খুব অল্প সময়ে খুব সিম্পল আর মজার আলু ভর্তা। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে, এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।